প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন আগামী 31 মে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ফোরামের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কাজী মিজানুর রহমান পিন্টু। তিনি আদিবা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। নির্বাচন নিয়ে এবং পোশাক খাত নিয়ে তার চিন্তা তার কাছ থেকে জানার চেষ্টা করব। কাজী মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। নাগরিক টিভির দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, একটু প্রশ্নটা আমি এভাবে শুরু করতে চাই, যেহেতু বিজিবি নির্বাচন আর এক সপ্তাহের কাছাকাছি বাকি আছে। আপনারা এখন খুবই ব্যস্ত নির্বাচনী প্রচারণা নিয়ে। আপনারা ভোটারদের কাছে, মালিকদের কাছে যাচ্ছেন। মালিকরা আপনাদেরকে কি বলছেন, তাদের মনোভাব আপনারা কি দেখতে পাচ্ছেন? আসলে আমরা ক্যাম্পিং করতে গিয়ে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি আর কি, সেটা হলো যে কি তাদের ভিতরে একটা খুব জন্মায় গেছে। যেমন তারা ভোট দিতে পারে নাই, ভোটের কেন্দ্রে গিয়ে তারা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এটা আসলে তাদের কাছে খুবই বাজে একটা। পূর্বের নির্বাচনগুলা যেরকম হয়ে গেছে আর কি গত 3-4টা টার্মে, তারা খুবই হতাশ ছিল। তবে এবারে তারা খুবই আশাবাদী যে তারা মনে হয় সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো নেতৃত্ব তারা খুঁজে পাবে বলে তারা আশা করছে। আসলে পোশাক খাতের জন্য, এই ট্রেডের জন্য আপনি কোন প্রক্রিয়ায় কি অবদান রাখতে চান? আসলে আমি 2017 সাল থেকে গার্মেন্টস শিল্পের সাথে সরাসরি সম্পৃক্ত। তো আসলে আমি বেশি দূরে যাব না, গত 5 মাস যাবত আমি স্ট্যান্ডিং কমিটিতে কাজ করার পর আমি দেখতে পেলাম আসলে গার্মেন্টস শিল্পে আমাদের বিজিএমইতে অনেকগুলি কাজ পেন্ডিং রয়ে গেছে, যেগুলা আসলে করার খুবই প্রয়োজন। আমাদের যারা সাধারণ ভোটার আছে, সাধারণ মেম্বার, যারা ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো আসলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্নভাবে। যেমন একটা আমি উদাহরণ দিতে পারি, যারা আসলে তারা ব্যাংকিং কোনো সাপোর্ট পায় না, কাস্টমসে কোনো সাপোর্ট পায় না, তাদেরকে যে একটা সাপোর্ট দেওয়া দরকার সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। সেটা আসলে বিজিএমই বলেন আর বিজিএমির থেকে যে একটা সাপোর্ট দরকার সেই জিনিসটা কিন্তু তারা পাচ্ছে না। আমি কাস্টম এবং বন্ড নিয়ে কাজ করতে গিয়ে দেখি আমাদের এখানে একটা সিবিএমএস, কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটার কাজ করতেছে সরকারের যারা মেম্বার বা চেয়ারম্যান, ওনারা খুবই আন্তরিক। যেমন আমাদের ঘুষ দুর্নীতি যদি আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকাংশে সময় ব্যয় সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। যেমন সিবিএমএসটা আপনি দেখেন, আমরা ইম্পোর্ট করি, আমরা অডিটের নামে একটা হয়রানির শিকার হই। এটা যদি আমরা বিজিএমইর মাধ্যমে, সরকারের মাধ্যমে যদি আমরা অটোমেশনটা ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেম্বার যারা আছে, সাধারণ মেম্বার বা বড় স্টক হোল্ডার আছে, সবাই কিন্তু আমরা খুবই বেনিফিটেড হব। যেমন আমি উদাহরণ দেখাতে, আমরা একটা মাল ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার সময় কিন্তু আমরা একটা কনজামশন দিয়ে দিই যে আমার এই ফেব্রিক্সটার জন্য আমার 2 গজ বা 3 গজ কাপড় লাগবে। আমি যখন এক্সপোর্ট করব, আমি কিন্তু এন্ট্রি দিচ্ছি, তাহলে তো আমার এক্সপোর্ট করার সময় আমার এটা অডিটটা শেষ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এটা অডিটের নামে একটা হয়রানি, বন্ড অফিসে একটা হয়রানির শিকার হচ্ছে। তবে এবারে আমাদের মেম্বাররা আছেন, তারা খুবই আন্তরিক। তারা বলতেছে না, আপনি ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, আপনাদের 24-25টা মডিউল কাজ চলতেছে, এগুলো আপনি যখন এক্সপোর্ট করবেন আপনার অডিটটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের কিছু সময় লাগবে। 600 থেকে আমরা অলরেডি 40% কাজ আমাদের শেষ হয়ে গেছে, আরও 60% কাজ শেষ করতে আরও 6-7 মাস লাগবে। যদি ফোরাম বিজয়ী হয়, ইনশাল্লাহ আমরা এই কাজ শেষ করলে কাস্টম সমস্যার সকল সমাধান সম্ভব হবে বলে আমি বিশ্বাস। আমরা যদি দেখি যে প্রায় 700-র মতো এসএমই প্রতিষ্ঠান রয়েছে পোশাক খাতে, আপনি বোর্ডে আসলে তাদের জন্য বাড়তি কোনো মনোযোগের চেষ্টা করবেন কিনা? অবশ্যই। আসলে আমি মনে করি যে তারা অবহেলিত এবং আসলে তাদের যে প্রাপ্য সম্মান তারা পাচ্ছে না। আমিও একজন এসএমই উদ্যোক্তা। তো আসলে আমাকে এসএমই হিসাবে আমি সহ আরও আমাদের 2-3 জনকে এসএমই পরিচালক হিসেবে প্রার্থী করেছেন। তো আমরা আসলে এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখি
যেমন একটা ধরেন ওই আমাদের এসএমই ফ্যাক্টরি, নন বন্ডেড ফ্যাক্টরি কতগুলো আছে, সেগুলোতে কিন্তু আমরা সাবকন্ডাক্ট পর্যন্ত করাতে পারতেছি না। এটার একটা নিয়ম নীতি না থাকার কারণে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে বিভিন্নভাবে। যেমন আমরা ব্যাংক এলসি করতে দিচ্ছে না তাদেরকে। ছোট ফ্যাক্টরি তার তো কিছুই নাই, কিন্তু এক্সপোর্ট করার ছোট ছোট এক্সপোর্টগুলো তারা কিন্তু করতে পারে, তাদেরকে ব্যাংক ফ্যাসিলিটি দিচ্ছে না, তারা নিজস্ব অর্থায়নে এক্সপোর্ট করতেছে। ফোরাম বলছে তারা একটি স্বচ্ছ এবং জবাবদিহিতার বিজিএমই গঠন করতে চায়। আপনি যেটি শুরুতে বলছিলেন যে আমরা বিগত দিনে দেখেছি যে মালিকরা, উদ্যোক্তারা ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করতে পারে নাই। আপনি কি মনে করছেন এবার প্রার্থী হিসেবে যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ভোটের প্রক্রিয়া বা আয়োজনের মধ্যে বিজিএমইর প্রশাসক বা নির্বাচন কমিশন রয়েছে? হ্যাঁ, অবশ্যই। এবারে আমার কাছে মনে হয় একজন ভালো প্রশাসক, উনি ভালোভাবে কাজ করছেন। আমাদের নির্বাচন যে বোর্ড আছেন তারা ভালোভাবে কাজ করে যাচ্ছেন, এবং সেটা মানে আমার কাছে মনে হয় আমাদের এখন এজেন্টেরও আর প্রয়োজন হবে না। তারা স্ক্যানিং করে ভোটার, যে সঠিক ভোটার তাকে চিহ্নিত করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন। এতে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে আরেকটা জিনিস আপনি বলেন যে একগুচ্ছ আমাদের কি ম্যানিফেস্ট, আসলে আমাদের কোনো একগুচ্ছ ম্যানিফেস্ট না। আমাদের মাহমুদুর হোসেন বাবু ভাই উনি যা বলেন তা করেন। ওনার অতীতের রেকর্ড আমরা যতটুকু দেখেছি, উনি অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, এবং যেটা পারবেন সেটাই করেন। আর ওনার টিমে যে যতগুলো আমাদের 1 থেকে 35 আছে, উনি ওভাবেই সিলেক্ট করেছেন যাতে কোনো ধরনের স্বচ্ছ, কোনো সততা যাদের ভিতর আছে তাদেরকেই উনি সিলেকশন করেছেন এই প্যানেলের জন্য। বিজিএমই সহ বাংলাদেশে যে বাণিজ্যিক সংগঠনগুলো রয়েছে, অনেকেই বলতেন যে এগুলো সরকারের ব্যবসায়িক কার্যালয়ে পরিণত হয়। এখন আমরা দেখছি যে সম্মিলিত পরিষদ এবং ফোরাম, দুই প্যানেলের যারা প্যানেল লিডার রয়েছেন তারা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে রয়েছেন। আপনারা যারা একেবারে ব্যবসা করেন, যারাই বোর্ডে আসুক, ফোরাম বা সম্মিলিত পরিষদ, বিজিএমইকে একটি নির্দলীয় চরিত্র রাখতে আপনারা কি পর্ষদে তৎপর থাকবেন কিনা? আসলে ফোরাম যে জিনিসটা আপনি দেখেন, ফোরামের কোনো প্রেসিডেন্ট কিন্তু এখন জেলখানায় নেই। ফোরামের কোনো প্রেসিডেন্টের নামে কোনো মামলা নাই। আমি অপোজিটকে ছোট করার জন্য বলতেছি না। ফোরাম এমন একটি সংগঠন যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, এরকমই একটি সংগঠন ফোরাম। বোর্ডে অনেকেই এসছেন, তারা আসলে দায়িত্ব পালন করতে আসেন নাই, তারা বিজিএমই পরিচালকের কার্ড ব্যবহার করতে আসছেন। আপনারা কি এখানে প্রতিশ্রুতি দেন কি না ফোরাম থেকে যারা বোর্ডে আসবেন তারা আসলে পোশাক খাতের স্বার্থে কাজ করবেন, কোনো পদবীর জন্য কার্ডবাহী পরিচালক হবেন না? এটা আপনি গত 5-6 মাসের আমার ব্যক্তিগত বলে আমি 5-6 মাস কাজ করার সুযোগ পেয়েছি। আপনি দেখেন সর্বোচ্চ ইউডি অ্যাপ্রুভেল ওখানে ওনাদেরও আছে, আমাদেরও আছে। সর্বোচ্চ, যেমন আমি 75% ইউডি অ্যাপ্রুভেল আমি দিয়েছি, এবং বন্ডে প্রতিটা মিটিংয়ে, কাস্টম বন্ডের মিটিংয়ে আমি উপস্থিত থেকে কাজ করেছি। সাধারণ মেম্বারদের বিভিন্ন ধরনের সমস্যাগুলা সমাধান কিন্তু কাস্টম বন্ডের, বিশেষ করে কাস্টম বন্ডের সমস্যাগুলো আমরা সমাধান করেছি। অনেকগুলো এই ধরনের উদাহরণ আমাদের কাছে রয়েছে। গত বেশি না 10-15 দিন আগে এরকম একটা চট্টগ্রামে একটা সমস্যা হয়েছিল, সাথে সাথে আমরা সমাধান করেছি। আমি ফ্যাক্টরির নাম বা অফিসারের নাম বলতেছি না, কিন্তু আমরা সমাধান করে ফেলছি। আসলে ফোরাম স্বচ্ছতার দিক দিয়ে কার্ড ব্যবহার করার জন্য কোনো পরিচালক হতে কেউ চায় না। একটু বলবেন যে আপনি কিছু সমস্যার কথা বলছিলেন, ব্যাংকিং খাতের সমস্যা রয়েছে, এনবিআর এর সমস্যা রয়েছে, কাস্টমসের সমস্যাগুলো রয়েছে, এবং বিদ্যমান অনেকগুলো পুঞ্জীভূত সমস্যা নিয়ে পোশাক খাতকে চলতে হচ্ছে। এর বাইরে আপনার চোখে পোশাক খাতে কি কি চ্যালেঞ্জ আপনি এখন দেখছেন? পোশাক খাতের চ্যালেঞ্জের কথা বললে আসলে শেষ করা যায়। প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জ থাকে। আমি এখন ফ্যাক্টরি থেকে ঢোকার সময় হয়তো দেখা যায় জেনারেটরের সমস্যা, প্রতিটা সেকেন্ড আমরা সমস্যার ভিতরেই থাকি। কিন্তু আমাদের আসলে বড় চ্যালেঞ্জ হলো, আমরা যদি অর্ডারটা আমাদের নির্ভর করবে আমাদের দেশের যদি বিদ্যুৎ খাত, গ্যাস খাত, এই জিনিসগুলোকে ডেভেলপমেন্ট না করা যায়, তাহলে কিন্তু আসলে আরও সমস্যা দিন দিন বেড়ে যাবে। কারণ আমরা একটা অর্ডার নেওয়ার পর চিটাং পোর্টে যদি 7 দিন 10 দিন মালটা পড়ে থাকে, এক্সামিনের নামে হয়রানি হয়ে থাকে, তাহলে তো আসলে আমরা ওই মালটা আমার ফ্যাক্টরিতে আসার পরে আরও 10 দিন
আমার একজন মেম্বারের ফ্যাক্টরিতে আরও 10 দিন পিছিয়ে যাবে, এভাবে পিছিয়ে দিতে আমরা ডিউ টাইমে শিপমেন্ট করতে পারবো না। এতে করে আমাদের কিন্তু আসলে মানে এয়ার শিপমেন্ট করে প্রচুর লসের শিকার হতে হয়। তবে সম্ভাবনার কথা যেটা বললেন, যে আমার কাছে মনে হয় আমাদের যে দক্ষ শ্রমিক ভাই বোনরা আছে তারা আসলে খুবই ভালো আমি বলবো। হ্যাঁ, আপনি বললেন তাহলে আন্দোলন বা এগুলো আসলে কিছু সবসময় থাকে। এটা আমরা গার্মেন্টস যখন শুরু তখন থেকে আমরা দেখে আসছি, এগুলো টুকটাক কিছু থাকবে, কিন্তু এগুলোর সমাধানও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সম্ভাবনার দিক হলো যদি সরকার, বর্তমান একটা সরকার, ইউনূস সাহেব উনি প্রথমে বলছেন আমার কথা শুনতে হবে, ওনার কথাগুলো আমাদের শোনার প্রয়োজন। আবার অন্যদিকে একটা গণতান্ত্রিক, ওনাকে সাথে রেখে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে তাহলে অনেক কিছু পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। যারাই বোর্ডে আসুক, বিজেপির বোর্ডে আসার পরপরই আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক পুরো পোশাক খাতে একটি অস্বস্তি মালিকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। বিজেপি বোর্ডে যারা আসবেন তাদের এই বাড়তি চাপটি মোকাবেলা করতে হবে। এখানে ফোরাম কতটা তৎপর থাকবে? আমি মনে করি এটা আমাদের জন্য, আমরা নেগেটিভ না নিয়ে পজিটিভ নেওয়াটাই উচিত। কারণ হলো আপনার চায়নার সাথে, আমরা সবসময় দেখি চায়নার সাথে আমেরিকার একটা অর্ডার, যেমন আমাদের কাছে কিন্তু চায়নার অর্ডারগুলো এখন কিন্তু চায়নাতে যে অর্ডারগুলো প্লেস হতো সেগুলো কিন্তু এখানে আমাদের দিকে আসতেছে, আমাদের অর্ডার বাড়তেছে। কিন্তু আমাদের অর্ডার বাড়লে হবে না, সে জায়গায় আমাদের লজিস্টিক সাপোর্টগুলো বিজিএমইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের কাস্টম বন্ড, ব্যাংক, এনবিআর সব কিছু কিন্তু, বিদ্যুৎ, গ্যাস, এই জিনিসগুলো যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি তাহলে আমরা ঠিকমতো শিপমেন্ট করতে পারবো না, আমরা লসের খাতায় করতে হবে, সমস্যা পড়তে হবে, আমরা ডে বাই ডে সমস্যায় পড়তে হবে। আমার সবশেষ প্রশ্ন, পোশাক খাতে যারা মালিক এবং উদ্যোক্তা রয়েছেন তাদের প্রতি আপনার আহ্বানটা কি? আসলে তাদের প্রতি একটাই আমাদের দাবি, আপনারা আমাদেরকে এবারের মতো একবার সুযোগ দেন। আমরা আসলে কাজ করি, আমাদের ডক্টর রুবানা হক যেভাবে কাজ করেছেন তার থেকেও রুবানা হক আমাদের পাশে আছেন, সাথে আমাদের বাবু একজন শক্তিশালী প্রার্থী, অনেক ট্যালেন্ট, এবং আমাদের সাথে 1 থেকে 35 সেই যে মেম্বারগুলো আমাদের পরিচালক উনি সিলেক্ট করেছেন, আমরা যদি সুযোগ পাই, একবার যদি মেম্বাররা আমাদেরকে সুযোগ দেয়, ইনশাল্লাহ মেম্বাররা আমাদের থেকে ভালো কিছু পাবে বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নাগরিক টিভিকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম কাজী মিজানুর রহমান পিন্টু, তিনি আদিবা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। আগামী নির্বাচন এবং পোশাক খাত নিয়ে তিনি তার চিন্তার কথা জানালেন। উদ্যোক্তা যেটি বললেন যে আমাদের পোশাক খাতে এখনও বড় অন্তরায় কিন্তু কাস্টমস। তিনি বিজিএমইর বোর্ডে আসতে পারলে কাস্টমস এবং বন্ড সমস্যার সমাধানে পোশাক খাতের জন্য অবদান রাখতে চান। এটি কিন্তু সত্য, বাংলাদেশে পোশাক খাত প্রসারে এই কাস্টম সমস্যা কিন্তু জটিল আকার ধারণ করছে। বিশেষ করে উদ্যোক্তারা অনেক সময় বলেন নিরীক্ষার আড়ালে তাদেরকে হয়রানি করা হয়। আমরাও চাই এই সংকটের সমাধান হোক। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।